রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদম আলাইহিস সালাম থেকে ধরে কিয়ামত পর্যন্ত যতগুলা ফিতনা আসবে, দাজ্জালের তুলনায় অন্য ফিতনা কোনোটাই না। বুঝতে পারছি কিনা? মানে যতগুলা ফিতনায় আসুক না কেন, দাজ্জালের চলাকালীন অবস্থায় 40 দিন যে অবস্থান করবে, এই 40 দিনের ফিতনার চেয়ে কোনো ফিতনা বড় হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, সেই সময় যে ঈমানদাররা থাকবে, মুমিন বান্দারা থাকবে, তারা যে কঠিন একটা সময় পার করবে, যেন হাতের মেজে আংরা রাখার চেয়ে কঠিন হবে ঈমান রাখা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেকটা নবী তাদের উম্মতদেরকে দাজ্জাল সম্পর্কে বর্ণনা করছেন যে দাজ্জাল আসবেন, এত ভয়ানক হবে। তবে আমি তোমাদেরকে এইটা বাড়াইয়া বলি, দাজ্জালকে চেনার উপায় হলো তার একটা চোখ কানা হবে। কি হবে? একটা চোখ কানা হবে। আরেকটা হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীদেরকে সবাইকে একত্রিত করলেন কোনো একটা সকালবেলা। সাহাবীরা, তোমরা একত্রিত হও, যে তোমরা জানো যে দাজ্জাল এক সময় আসবে, এত ভয়ানক আকারে আসবে, এত ভয়ানক, যে সময়টা মানুষের ঈমান রাখা কঠিন থেকে কঠিন হবে। এমন বাজি বর্ণনা করলেন, এত বড় করে বর্ণনা করলেন, সাহাবীরা ভয় পেয়ে গেলেন। সব সাহাবীরা চলে গেলেন, একটু ফিরে আবার ঘুরান দিয়ে আসলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কোথায় গিয়েছিলে? যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলছেন দাজ্জাল আসবে, আমরা মনে করছি দাজ্জাল আয়েশা পড়ছে। কি করছে? আয়েশা পড়ছে। রাসূল বলেন, সাহাবীরা, আমি থাকাকালীন যদি দাজ্জাল আসে তাহলে আমি মোকাবেলা করব, তোমাদের দরকার নাই। কে করবেন? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোকাবেলা করবেন। দাজ্জাল কেন আগমন করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখনকার যখন দাজ্জাল আসবে, কয়েক বছর আগে ঈমানদাররা ঈমান কঠিন হবে, মানে তখনকার মুমিন বান্দা অনেক কঠিন ঈমানদার হবেন। তার কয়েক বছর আগে অনেক খরা চলবে, দুর্যোগ চলবে, দেশের মধ্যে অভাব চলবে, বৃষ্টি হবে না, খরা দেখা দেবে, ফসল হবে না। এই জন্য হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা মুমিনদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে পাঠাবেন। কি করার জন্য? মুমিনদেরকে পরীক্ষা করার জন্য। তখনও কিছু কি থাকবে? মুনাফিক থাকবে। মুনাফিক যারা থাকবে, কাফের যারা থাকবে, তাদের অবস্থা থাকবে অনেক কঠিন। তাদের মধ্যে ধোঁকাবাজি, মিথ্যাবাজি, সত্যের উপর মিথ্যার জয়, মিথ্যার উপর সত্যের জয়, এমন কঠিন একটা সময় থাকবে। হয়তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে, ঈমানদারদেরকে পরীক্ষা করার জন্য দাজ্জালকে প্রকৃতপক্ষে পাঠাবেন। এবার দাজ্জালের পরিচয়টা জানি। দাজ্জালের বংশ হবে দাউদ আলাইহিস সালামের বংশধর। কার বংশধর? দাউদ আলাইহিস সালামের বংশধর। এই দাজ্জাল এসে গিয়েছে, দুনিয়াতে আছে। তার জন্মগ্রহণ হয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের আমলে। কার আমলে? সুলাইমান আলাইহিস সালামের আমলে। কতগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দাজ্জালের বাবার নাম ছিল জাসাসা। নাম কি? তার মা বাবার চেয়ে দাজ্জালের মা এবং বাবা দুজন হচ্ছে যে কোনো একজন জিন। ধরেন আমরা এক্সাম্পল ভাবে ধরি, তার বাবা নাইলে জিন। তার বাবা হবে এরকম লম্বা ছিল, শুকনা ছিল এবং কি দুর্বল ছিল। তার মা ছিল মোটা, তার মার হাতগুলা ছিল লম্বা। বর্ণনা বুঝতে পারছি কিনা? তার মা ছিল মোটা, হাতগুলা লম্বা। তার বাবা ছিল লম্বা, শুকনা, দুর্বল। তার বাবার নাকটা ছিল মোরগের ঠোঁটের মতন। কি ঠোঁটের মতন? মোরগের ঠোঁটের মতন। তাদের মা এবং বাবার মধ্যে 30 বছর ধরে সন্তান হয় নাই। কত বছর?
30 বছর, 30 বছর তাদের মেয়েদের কোনো সন্তান জন্মগ্রহণ করে নাই। বেশি বেশি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দোয়া করেছে, আল্লাহ আমাদেরকে একটা সন্তান দেন। কি করেন? আমাদেরকে একটা সন্তান দেন। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা অদ্ভুত জাতীয় একটা মানুষ জন্মগ্রহণ করলেন, যেটার চোখ হলো অন্ধ, একটা চোখ নাই। বুঝতে পারছি কিনা? এই দাজ্জালের দাঁতগুলা হবে অনেক বড় বড়। কি হবে? দাঁতগুলা অনেক লম্বা লম্বা, বড় বড়। দাজ্জালের চুলগুলো কুকরানো, ঘন ঘন কুকরানো, কালো, যেন দেখতে মনে হয় সাপের মতন। কিসের মতন? চুলগুলা কুকরানো, কালো, এবং কি দেখতে যেন মনে হয় কি মতন? সাপের মতন। বুঝতে পারলাম কিনা? তো দাজ্জাল আমরা পরিচয়টা পাইলাম নি, এরকম দাজ্জাল হবে। এটা সম্পর্কে অনেক বর্ণনা আছে। দাজ্জালের এক চোখ কানা থাকবে, তার কপালের মধ্যে কি থাকবে? কাফার, কাফের। কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। তার ছোট্টবেলায় একটা কাহিনী এরকম আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছে, সে ছোটবেলা নবী দাবি করছিল। কি দাবি? নবী দাবি করছিল। তখন সুলেমান পয়গম্বরের কাছে তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তখন বলল কি? আমি এক নবী। মানে কোন জামানার নবী এটা বলে নাই, আমি নবী। তখন সুলেমান পয়গম্বর বলল, তাহলে আমি কে? আপনি একজন নবী। তুমি কেমন নবী? আমি এখন থেকে দেখতে পাই আমার সিংহাসনটা হবে পানির উপরে। কির উপরে? পানির উপরে, সাগরের উপরে। তাহলে সাগরের উপরে সিংহাসন কার হয়? শয়তানের না? আমরা জানি শয়তানের। তখন সুলেমান পয়গম্বর বুঝতে পারছেন উনি একজন কি হবেন? শয়তান হবে। তখন থেকে তার পরিচয়, তাকে কথাই আছে, তাকে কোনো একটা গুহার মধ্যে আল্লাহর কুদরতে তাকে বেঁধে রাখা হয়েছে। হাতগুলাকে একত্রিত করে গাড়ের সাথে পার মধ্যে শিকল লাগাইয়া তাকে বেঁধে রাখা হয়েছে। এই একটা হাদিস বর্ণনা করেছেন ফাতেমা বিনতে কাইস। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে গমন করলেন। কোথায় গমন করলেন? মসজিদে গমন করলেন। হাদিসটা অনেক বড়, যদি সম্পূর্ণ বলি সময় পাইব না, সংক্ষিপ্তভাবে বলি। তিনি কি করলেন? ফাতেমা বিনতে কাইস বলেন, তার কাছে একজন সাহাবী আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আসলো, তার নাম হলো তামিম দারি। কি নাম? তামিম দারি। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা দীর্ঘ 30 জন নদীর মধ্যে, সাগরের মধ্যে আবহাওয়ার কারণে বলিয়েছিলাম 30 দিন, 1 মাস। অবশেষে একটি দ্বীপের মধ্যে গিয়ে তারা থামল। ওঠার পরে তাকে দাজ্জালকে দেখছেন। দাজ্জাল তাদের থেকে খবর নিয়েছেন, যে বলেন যে 22 নামক যে খেজুর বাগানটা, সেই বাগানকে এখনো ফল দেয়। এই বাগান সম্পর্কে খবর নিলেন। অবশেষে পানি সম্পর্কে, ফুরাত নদীর পানি, যে ফুরাত নদীর পানি কি এখনো আছে? অবশেষে খবর নিলেন যে উম্মতি মুহাম্মদীকে এসেছে, আরবদের সাথে যুদ্ধ হয়েছে। তিনি বলেন, হ্যাঁ হয়েছে, উম্মতি মুহাম্মদী জয় হয়েছে, সবাই তার অনুসরণ করছে। দাজ্জাল বলল, এটা অতি নিকটে শেষ হয়ে যাবে। অতি নিকটে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, এই দাজ্জাল মদিনার মধ্যে এবং মক্কার মধ্যে আসতে পারবে না। ছোট্ট করে হাদিসটা বললাম। দাজ্জালের দূরত্বটা কতটুকুন হবে, যে কত স্পিডে চলাফেরা করবে। তার একটা বাহন থাকবে। কি থাকবে? একটা বাহন, যেটাকে বলা হয় গাদা। তার বাহনটা থাকবে কি? গাদা। তার এক কান থেকে আরেক কানের দূরত্বটা হবে 40 হাত। কয় হাত? 40 হাত। কত বড় গাদাটা! সে সারা পৃথিবীটাকে মুহূর্তের মধ্যে বিচরণ করবে বিদ্যুতের আকারে। কি আকারে? বিদ্যুতের আকারে সারা পৃথিবীটা ভ্রমণ করবে। তাহলে তার দূরত্বটা কতটুকু হবে? দাজ্জাল কিরকম হবে? তার এক হাতে জান্নাত, আরেক হাতে জাহান্নাম। যে হাতে জাহান্নাম থাকবে, এ হাতে গরম পানি। যে হাতে জান্নাত থাকবে, সে হাতে থাকবে ঠান্ডা পানি। ঠান্ডা পানি এবং জান্নাত এক হাতে, আরেক হাতে গরম পানি এবং জাহান্নাম। যেটা জাহান্নাম, এইটাই জান্নাত। বুঝতে পারছে কিনা?
যেইটা গরম পানি এইটাই ঠান্ডা পানি, এইটাই মিষ্টি পানি। আর যেইটা দেখা যাবে জান্নাত ঠান্ডা পানি, এইটাই হবে কি জাহান্নাম এবং কি গরম পানি। বুঝতে পারছো কি না? দাজ্জালের ক্ষমতা কতটুকু থাকবে? মানুষদেরকে যখন আসবে, আসার পর বলবে যে তোমরা আমাকে খোদা মানো। কি মানো? আমাকে খোদা মানো, রব মানো। না, আমরা তো মানবো না। তুমি কি চাও? তুমি কি চাও? তুমি কি তোমার মা বাবারা দেখতে চাও?